আমি বুধবার দিন ঘটকপুকুরে আইএসএফে জয়েন করে তারপর আমি ক্যানিংয়ে যাবো, আপনার ভাঙড়েও আমি আসবো, সব জায়গায় আমি থাকবো। সে তো আমি আছি, সেই জন্যে আজকে আমি তৃণমূল থেকে রিজাইন করে এসেছি, ফুটপুরা থেকে রিজাইন করে আসছি আপনার কাছে। একদম তৃণমূলের কোনো নেতা কর্মী কারোর সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি তৃণমূল থেকে রিজাইন করেছি। আমি বুধবার দিন ঘটকপুকুরে আইএসএফে জয়েন করে তারপর আমি ক্যানিংয়ে যাবো, আপনার ভাঙড়েও আমি আসবো, সব জায়গায় আমি থাকবো, কোনো অসুবিধা নেই। উসমান আছে এখানে, আমাদের এই শানপুর অঞ্চলের প্রেসিডেন্ট আছে, এখানে এই অঞ্চলের প্রেসিডেন্ট আছে, সব আছে। আমি সবাই সাথে কথা বলে এসেছি ফুটপুরা। আবার বলছি, আপনি যেভাবে বলবেন, আপনার কাছে আমার বিশেষ করে আপনি একটু ভালো জ্ঞানী গুণী বুদ্ধি রাখেন, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে চলব। অন্তত আপনি দরকার হলে আমার ফোন নাম্বার নিয়ে রাখবেন, বলবেন যে এইটা দরকার, এইটা অসুবিধা, এইটা সুবিধে, আমি সবসময় আপনার আমার ওনার আপনার আসবেন। হ্যাঁ ঠিক আছে আমি দেখে দেবো। সেটা হবে ওর কারণ মানে এই ভোটের রুচির শিক্ষাতে ঘাট ধরে ভাবতে পারবে, কোন চিন্তা করতে যে আমি মানে অনুষ্ঠানের যে কদিন ফাইল হয়েছে আমি কিন্তু বাইরে ছিলাম। নমস্কার, আপনারা ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক, ভাঙড়ের সমীকরণ আবার বদলে গেল। কেন কথাগুলো বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, ভিডিও নিশ্চয়ই আপনারা দেখছিলেন। আমরাও সারা দিনভর আজকে নজর রেখেছিলাম বিভিন্ন মিডিয়ার দিকে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার দিকে নজর রেখেছিলাম। ভাঙড়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম আর তৃণমূলের আর কি বেতাজ বাদশাহ আর কি, তো বুধবার দিন আইএসএফ এ জয়েন করবে। একেবারে এই তথ্য আমাদের কাছে এসছে, বুধবারে একেবারে আইএসএফ এ জয়েন করবে, সেই বক্তব্য আরাবুল ইসলাম নিজেই দিয়েছেন, শুনলেন। আজকের আরাবুল ইসলাম গিয়েছিলেন ফুটপুরা শরীফে এবং তার যে পীর সাহেব রয়েছে তাদের কাছে গিয়েছিলেন, পরামর্শ করলেন এবং সেখান থেকে এসে তৃণমূলের যে তিনি ছিলেন, তৃণমূল থেকে আজকে রিজাইন দিয়েছে। আরাবুল ইসলাম রিজাইন দিয়েছে, দল ছেড়ে দিয়েছে। আজকে আরাবুল ইসলাম আজকে গিয়েছিলেন ভাঙড়ের শহীদ পরিবার। কেন বলছি এই কথাগুলো? পঞ্চায়েত নির্বাচনের তিস্তার পঞ্চায়েত নির্বাচন 2023 সালে ভাঙড়ে একাধিক মানুষকে ঘর লুট করা হয়েছে এবং এই আইএসএফ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হতে হয়েছে এবং শহীদ বরণ করতে হচ্ছে একাধিক যুবকদের। প্রায় 9-10টা পরিবারের প্রাণ কেড়ে নিয়েছিলেন এই আরাবুল ইসলামেরা এবং আরাবুল ইসলামের দলেরা। তো এখনো যদিও আরাবুল ইসলাম সাহেব তিনি সেই পরিবারের কাছে গিয়েছে এবং ক্ষমা স্বীকার করছে যে আমাকে আরেকবার সুযোগ দিন, আমি তো পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব ছিলাম না। সত্যি তো তাই, পঞ্চায়েত নির্বাচনে আরাবুল ইসলামকে দল সাইড করে রেখেছিলেন, কারণ 21-এ নাকি আইএসএফ হয়ে আরাবুল ইসলাম প্রচার করেছিলেন এবং ভিতর থেকে আইএসএফদের নওশাদ সিদ্দিকীদের মদত করেছিলেন। তাই নওশাদ সিদ্দিকীর দল ভাঙড়ে জয়ী হয়েছিলেন, তৃণমূল কংগ্রেস পরাজয় হয়েছিল। তাই শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে একাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আজকের আরাবুল ইসলাম সেই মৃত পরিবারদের বা শহীদ পরিবারদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে হাত জোর করে ক্ষমা স্বীকার করছে যে সত্যি তো আরাবুল ইসলামদের দায়িত্ব কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ছিল না। যদিও তার কতটা হাত রয়েছে এই শহীদের ব্যাপারে সেটা সময় কথা বলবে, কিন্তু যেটা খবর, আরাবুল ইসলাম আজকে দল ত্যাগ করলেন এবং বুধবারে তিনি আইএসএফ এ জয়েন করবেন। এবং আরাবুল ইসলাম একেবারে ক্যানিং থেকে, মানে যেখানে রাত হয় সেখানে, যেখানে সন্ধ্যা হয় সেখানে মানে বাঘের ভয়, একটা বাংলা প্রবাদ আছে না, একেবারে আরাবুল ইসলাম যখন দল তাকে দায়িত্ব দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে দায়িত্ব পাচ্ছে না, দল তাকে অবহেলিত করছে এবং 2-3 বার যে লোক হাঁটিয়েছে, যেটা আরাবুল ইসলাম বললেন আর কি। তো একেবারে শওকত মোল্লার এগেনস্টে আইএসএফ থেকে ক্যান্ডিডেট হচ্ছে ওই ক্যানিং পূর্বতে আরাবুল ইসলাম।
যদিও আইএসএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো খবর আমরা জানতে পারিনি। আবারও বলছি, আইএসএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত আইএসএফ এর পক্ষ থেকে কোনো খবর এখন অফিসিয়ালি ভাবে আসেনি যে আরাবুল সাহেব আমাদের দলে জয়েন করেছে। তবে হ্যাঁ, কয়েকদিন আগে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি বলেছিলেন, সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করে যে আরাবুল আপনাদের দলে যোগ দেবেন, নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল, নওশাদ সিদ্দিকী একেবারে এড়িয়ে চলে গিয়েছিলেন যে আমার বড় ভাইজান রয়েছে আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি আইএসএফ দলের কিং মেকার আর কি, তার সঙ্গে কথা বলতে হবে। সাংবাদিক যখন তার সঙ্গে কথা বলে তিনি বলেছেন তৃণমূল থেকে আগে রিজাইন দিতে হবে, তারপর আমরা ভাববো, আমাদের দল ভাববে। আর সেই কথা মতো রীতিমতো আরাবুল সাহেব আজকের কিন্তু একদম লিখিত রিজাইন দিয়েছে এবং ঐক্যবদ্ধ হয়ে একেবারে তৃণমূল বৈঠকের ডাক তিনি দিয়েছেন। দেখুন, একটা কথা না বললে নয়, আমরা যত বলি না কেন আরাবুল ইসলাম যে ভাঙড়ের যে নির্বাচনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না তাও কিন্তু না, অনেক ভূমিকা আরাবুল ইসলামের ছিল। তৃণমূলের এগেনস্টে গিয়ে তিনি আইএসএফদের মদত করেছে, সেটা অভিযোগ রয়েছে। কিন্তু আপনারা বলতেই পারেন, অনেকেই বলবে যে ভাঙড়ে তিনটে যে রিসেন্টলি মার্ডার হলো, এর পেছনে কি আরাবুল ইসলাম দায়ী নয় বা তৃণমূল কংগ্রেস দায়ী নয়? সেটা সময় কথা বলবে। কিন্তু আরাবুল ইসলামকে পঞ্চায়েত নির্বাচনে বসিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ এই যে মার্ডারের পিছনে, খুনের পিছনে, শহীদের পিছনে আরাবুল ইসলামের কিন্তু হাত নেই। সেখানে হাত ছিল শওকত মোল্লা, ক্যানিং টুডার বিধায়ক হারমাত, তার হাত ছিল। আজকে তিনি বললেন, তবে এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীর এগেনস্টে কোনো কথা তিনি বলেননি। তবে ওই আরাবুল ইসলাম জয়েন করবে ঘটকপুকুরে আইএসএফ এর হাত ধরে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত দলীয় ভাবে এখন নওশাদ সিদ্দিকীরা জানেন। দলীয় ভাবে নওশাদ সিদ্দিকীদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই, বা আইএসএফ এর যারা লিডার রয়েছে তাদের কাছে কোনো খবর নেই। তবে একটা কথা, নওশাদ সিদ্দিকীরা কি আরাবুলকে নেবে? নওশাদ সিদ্দিকীরা তো বড় বড় কথা বলেছিল যে আরাবুল ইসলামের হাতে আমাদের ছেলেরা খুন হয়েছে, আমাদের ছেলেরা রক্তাক্ত হয়েছে, আমাদের ছেলেদের বাড়িঘর লুট করা হয়েছে আরাবুল ইসলামের দলের কর্মীদের হাতে। অতএব আরাবুল ইসলামকে আমরা নেব না। কিন্তু যখন আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস ত্যাগ করে যখন আইএসএফ এ আসবে, তখন কি নওশাদ সিদ্দিকীরা নেবে? নওশাদ সিদ্দিকীরা একসময় বলেছিল আরাবুল ইসলামেরা এই করেছে, সেই করেছে, আমাদের ছেলেদের মেরেছে। এখন কি রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে ভাঙড়ে বা ক্যানিং এ? কেন বলছে এই কথাটি? ক্যানিং এ যদি আরাবুল ইসলাম দাঁড়ায়, আপনারা সকলেই জানেন আরাবুল ইসলামের একটা ভালো ফেজ রয়েছে। আরাবুল ইসলাম ভাঙড়ের ভূমিপুত্র, আর সেই হিসেবে কিন্তু ভাঙড়ের বিধায়ক দীর্ঘদিন ছিলেন, দীর্ঘদিন তৃণমূলের বিধায়ক ভাঙড়ে ছিলেন। দল কোনো কারণে তাকে টিকিট দেয়নি। তারপরে তৃণমূলে যখন থেকে আছেন, সেই থেকে লাঞ্ছনা, বঞ্চনা এবং এমনকি জেলও পর্যন্ত খাটানো হয়েছে আরাবুল ইসলামকে। তো এখন আরাবুল ইসলাম হঠাৎ করে এসে দল তিনি ছেড়ে দিয়ে আইএসএফ এ জয়েন করবে, অত কি সোজা? অত কি সোজা? নওশাদ সিদ্দিকীর আইডিওলজি কি অত সোজা? নওশাদ সিদ্দিকীরা তো বড় বড় কথা বলে, নওশাদ সিদ্দিকীরা তো বড় বড় কথা বলে যে কোন খুনি ক্রিমিনালকে আমরা দলে নেবো না। এখন দেখার বিষয়, এখন ভাববার বিষয়, আদৌ কি আরাবুলকে দল নেবে, মানে আইএসএফ নেবে? আর নেবে না বা কেন? নওশাদ সিদ্দিকীর উপরে যে ইলজাম লাগছে, নওশাদ সিদ্দিকীর উপরে যে অভিযোগ উঠছে, বা আরাবুল ইসলামের উপরে, আরাবুল ইসলামকে দল সাইড করেছিল এই জন্য 2021 নির্বাচনে আরাবুল ইসলাম যখন টিকিট পায়নি বিধানসভা নির্বাচনে ভাঙড়ে 2021 সালে, তখন নাকি আইএসএফ এর পক্ষ থেকে আরাবুল ইসলাম বিভিন্ন ভোট ক্যাপচার করেছে। তার যে অনুগামী ছিল, তার যে ভক্ত ছিল, তার যে কর্মী ছিল, তাদেরকে ভিতর থেকে বলেছিলেন যে ঠিক আছে দল করো, ভোটটা কিন্তু আইএসএফ কে নওশাদ সিদ্দিকীকে দিতে হবে। আর রীতিমতো সেই কথা শুনে ভাঙড়বাসী নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছিলেন। নওশাদ সিদ্দিকী সেখানে তৃণমূলকে পরাজয় করে নিজের জয় বরণ করেছিলেন। এখন দেখার বিষয় রয়েছে আদৌ কি নওশাদ সিদ্দিকীর দলে নেবেন আরাবুল ইসলামকে? আর যদিও দলে নেন, এরকম একটা লোককে ক্যান্ডিডেট কি করবে? মানে আইএসএফ যদি এরকম একটা লোককে ক্যান্ডিডেট করে, বাংলার মানুষ কি চোখে দেখবে বা বাংলার মানুষ কি চোখে দেখছে, সেদিকেও প্রশ্ন থাকবে। প্রশ্ন করবেন আপনারা আরাবুল ইসলাম কি চরিত্রের মানুষ এবং তার রাজনৈতিক পরিচয়, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, এমনকি শওকত মোল্লা তখন সিপিএম এ ছিলেন, আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসটা করতেন। দর্শক যেটা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি।